টিএমসি করি। আর শামসুলও তৃণমূল? হ্যাঁ, টিএমসি সবাই তৃণমূলই করে। সালিসিতে আপনারা গেছিলেন কিন্তু সালিসি হয়নি। তখন আপনারা কি করছিলেন? চলে আসছিলেন নাকি? হ্যাঁ, চলে আসছিলাম। তারপরে দেখছি শাঁসওয়ালাটি, তখন আমরা সাইড নিলাম। সাইড নিতে গেলাম। সাইড নিতে গিয়ে আমাদের দু ভাইকে কপিয়ে ফেলে দিয়েছে রাস্তায়। আর ছোট আব্বার মাথায় ইট, আর হাতে পায়ে কোপ, আর ও ভাইয়ের মাথায় কোপ। আর একটা বাড়িতে আছে দু ভাই, ওরাও আমার এখানে। সালিসি সবাই কি ওরা অস্ত্র নিয়ে গেছিল? অস্ত্র নিয়েছিল। কি অস্ত্র নিয়ে গেছিল সালিসি সবাই? বড় কাঁটা ছিল, বল্লম ছিল, ওই রড ছিল। আমরা খালি কিছু ছিল না, আমাদের কিছু ছিল না। আমরা সালিস করতে গেছি, আমরা সালিসই চাইছিলাম। এই ঘটনাগুলো পুলিশ সিরিয়াসলি দেখছেন। এটা স্বয়ং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নয়, একদম কলকাতার অ্যাডমিনিস্ট্রেশন থেকে মনিটরিং হচ্ছে, যেটুকু আমার নলেজে আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে মমতাদির যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার কাছে রেহাই পাবে না। চালানোর ঘটনা পুলিশ এখনো একটাও অ্যারেস্ট করতে পারেনি। পুলিশ সিরিয়াসলি মুভ করেছে, সবকিছু করছে, সো ফার মাই নলেজ, এটা বলতে পারি। সমস্তটা পুলিশ প্রশাসন মালদার জানে। তাদের একটা নতুন টেকনিক হয়েছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে আর্মস ঢুকছে, মশলা ঢুকছে, বোম ঢুকছে। আরে সবই যদি আপনারা জানেন, তাহলে থানার নাকা চেকিং কেন বাড়ছে না? ওই সব জায়গাতে তো আর বিএসএফ এর বর্ডার নাই। থানা চেকিং বাড়ালে, নাকা চেকিং বাড়ালে কোনো দুষ্কৃতী কিচ্ছু করতে পারবে না। 100 ফিট নিচে থাকলে পুলিশ প্রশাসন তাকে তুলে নিয়ে এসে শাস্তি দিচ্ছে। আর এ সমস্ত ক্ষেত্রে পুলিশ কিছু খোঁজ পাচ্ছে না। আসলে প্রশাসন মালদার সম্পূর্ণ ভেঙে গেছে। তার জন্য আজকে মালদায় ট্যাবলেট খাওয়ার মতন সকাল দুপুর বিকাল রাত্রিতে খুন হচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। কালিয়াচকে সালিসিতে হামলা, 2 তৃণমূল কর্মী খুন। নদীর চরে চাষের দখলদারি বিবাদের জেরে খুন। কালিয়াচকে সালিসি সভা শেষে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন। এই ঘটনায় 2 তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তাদের নাম একরামুল শেখ ও বাদশা শেখ। আর এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 13 জনকে, আটক করা হয়েছে 7 জনকে। এই ঘটনায় যে মূল অভিযুক্ত, তার হাতেই দেখা যাচ্ছে একেবারে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ব্যক্তি। অন্যদিকে সালিসি সভার নামে যে পরিস্থিতি তৈরি হয়, যেখানেও ধারালো অস্ত্র, লাঠির একেবারে দাপাদাপি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এ তো একেবারে যে মারাত্মক ঘটনা, যেখানে দেখা যাচ্ছে সালিসি সভা, সেখানে এইভাবে লাঠি, ধারালো অস্ত্রের দাপাদাপি। এখনো পর্যন্ত কি জানতে পারছো, কারা এই ঘটনা ঘটালো? দেখো, এটা নদীর চরে কারা চাষ করবে এই নিয়ে তৃণমূলের 2টো গ্রুপের মধ্যে ঝামেলা। যে জায়গাটা নিয়ে ঝামেলা, সেখানে বছরের একটা অধিকাংশ সময় জলের নিচে থাকে, আর যে সময় জলের ওপরে থাকে সেখানে চাষ হয়। তো ওই চাষটা কারা করবে, এটা নিয়ে 2টো গ্রুপের মধ্যে ঝামেলা। সেটা যাতে সমাধান হয়, তার জন্য গতকাল একটা সালিসি সভা ছিল, এবং সেই সালিসি সভাতে 2টো গ্রুপের সদস্যরা তারা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ শুরু করলো, এবং তাতে বহু লোক, প্রায় 7 থেকে 8 জন ইনজিওর্ড হলেন। তার মধ্যে একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হলো, এবং আরেকজন যে আজকে সকালবেলা এই ঘটনায় মারা গেছেন। এই গোটা ঘটনার পর মালদা জেলা পুলিশের সিনিয়র অফিসাররা তারা ঘটনাস্থলে গেছেন। আমরা জানি যে গতকালই নবান্নের তরফ থেকে একটা আইপিএস দের রদবদলের নির্দেশিকা বেরিয়েছে, এবং তাতেও যেটা দেখা যাচ্ছে যে মালদার পুলিশ সুপার প্রদীপ যাদব, তাকে কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্ট উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক করে পাঠানো হয়েছে, এবং মালদার নতুন এসপি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি পুরুলিয়ার এসপি ছিলেন। গোটা ঘটনার পর এই মালদার এসপি চেঞ্জ, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও নবান্নের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা রুটিন বদলি, সারা রাজ্য জুড়েই এই বদলির অর্ডার গতকাল হয়েছে। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি, সিনিয়র পুলিশ অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। 13 জনকে গোটা ঘটনা এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, এবং আরো বেশ কয়েকজন তারা ডিটেন অবস্থায় রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কি কারণে তারা এই অস্ত্র নিয়ে এলো, এবং এটা পুরো আগে থেকে পরিকল্পনা মাফিক করা হয়েছিল কিনা, সালিসি সভা কার অনুমোদনে ওখানে শুরু হয়েছিল, এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। ধন্যবাদ ময়ূক। আর এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শোনাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।